নমস্কার। বেদবাণী দ্বিতীয় খণ্ডের ৫৩ নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। ঠাকুর আশ্রিতজনের চিঠির উত্তরে তিনি লিখেছেন, সাবিত্রী ব্রতকেই ত্রিসন্ধ্যান্বিত ব্রাহ্মণ বলিয়া জানিবেন। এই যে ত্রিসন্ধ্যান্বিত ব্রাহ্মণ, এটা সাবিত্রী ব্রতকেই এই ব্রাহ্মণ বলে জানবেন, যেটা সত্যের ব্রত। যজ্ঞ, দান, তপস্যা এটাকে কর্ম বলে, এটাকে একটা কাজ বলে। যজ্ঞ করা, দান করা, তপস্যা করা, এগুলো একটা কাজ। এই কর্মের ফল না থাকা হেতু যজ্ঞ শেষ করিয়া বেদ উদ্ধার করিয়া জগৎ বন্ধন মুক্ত করিয়া লয়। এই যে যজ্ঞ, দান, তপস্যা, এই কাজগুলির থেকে কোনো ফল পাওয়া যায় না। ফল পাওয়া না থাকার জন্য কি হয়, যজ্ঞ শেষ করে বেদ উদ্ধার, বেদ হচ্ছে যেটা হচ্ছে পুরো একদম যথার্থ, যেটা জ্ঞানার্থ, জ্ঞান যেটা, সেটা কি করলো, উদ্ধার করে, এটাকে উদ্ধার করে নিতে হয়, সত্যটাকে উদ্ধার করতে হয়, করে জগৎ বন্ধন, এই যে জগতের মধ্যে যে বন্ধন, এই যে লোভ, লালসা, কামনা, বাসনা, এই বন্ধনগুলি থেকে মুক্ত করে নেয় যদি তুমি সাবিত্রী ব্রতকে যদি তুমি পালন করতে পারো। ত্রিসন্ধ্যা ব্রাহ্মণ বলিয়া জানিবে যে সাবিত্রী ব্রত পালন করে। এই যে যজ্ঞ, দান, যা কিছুই তুমি তপস্যা যা কিছুই করো না কেন, সবটাই হচ্ছে কাজ। এই কাজ থেকে কোনো ফল পাওয়া যায় না। সেই কারণেই তোমাকে কি করতে হবে, সত্যি যেটা সত্যার্থ, যেটা জ্ঞাতার মানে তোমার জ্ঞান যেটা যথার্থ, এটাকে তুমি লাভ করে কি ওটাকে উদ্ধার করতে হবে। কোনটা আসল, এটাকে তুমি উদ্ধার করে কি করবে, জগৎ বন্ধন মুক্ত যদি তুমি এটা উদ্ধার করতে পারো, যদি তুমি মানে বেদকে উদ্ধার করতে পারো, সত্যকে জানতে পারো, তাহলে তুমি এই জগৎ বন্ধন সেখান থেকে তোমাকে মুক্ত করে নেবে। এই অবস্থাতেই সত্যব্রত বলিয়া জানিবেন। যখন এই অবস্থা আসবে, এই অবস্থাই হচ্ছে সত্যকে উপাসনা করা, এটাই একমাত্র জানবেন। ঠাকুর বলছেন আশ্রিতজনকে। আমি আরেকবার এই চিঠিটা পড়ছি। সাবিত্রী ব্রতকেই ত্রিসন্ধ্যান্বিত ব্রাহ্মণ বলিয়া জানিবেন। তার মানে সত্যকে যদি তুমি ব্রত হিসাবে পালন নিতে পারো, জানতে পারো, তাহলে তুমি জানবে যে সত্য, যে ব্রাহ্মণ যে ত্রিসন্ধ্যা করে সেই ব্রাহ্মণ বলেই তুমি জানবেন। ইহাকেই বলছেন, এই কর্মের যজ্ঞ, দান, তপস্যা এগুলি কি কাজ, এগুলি তুমি একটা কাজ করলে, যেমন যেমন কাজগুলি তুমি করো প্রত্যেক দিনে, এই কাজ। তো এই কাজে ফল না থাকা হেতু, এই যে তুমি ভাবছো যে আমি যজ্ঞ করলাম, আমি দান করলাম, আমি তপস্যা করলাম, তো আমি ওটা একটা ভীষণ ভালো ফল পাবো, কিন্তু এই কাজগুলি থেকে কোনো ফল আসে না বলে তখন কি হয়, তখন শেষ করে কাজগুলি শেষ করার পরে বেদ উদ্ধার করিয়া, যেটা জ্ঞানার্থ, যেটা যথার্থ, যেটা সত্যার্থ, এটাকে তুমি উদ্ধার করতে পারবে। তুমি বুঝে যাবে যে এখানে তুমি যদি সাবিত্রী ব্রতকে তুমি যদি নিতে পারো, তাহলে তুমি বুঝবে ওইগুলি থেকে কোনো কাজ করে কোনো কিছু পাওয়া যায় না, কোনো ফল সেখান থেকে পাওয়া যায় না। তুমি তখন বেদ উদ্ধার করবে, করে তুমি এই জগতের যে বন্ধন, এই বন্ধন আস্তে আস্তে তোমাকে মুক্ত করে দেবে যদি তুমি এটা বুঝতে পারো। এই বন্ধন থেকে তোমাকে মুক্ত করে নেবে। এই অবস্থাকেই সত্যব্রত বলে জানবে। তুমি যদি সত্যব্রত পালন করতে জানো, সত্যকে যদি তুমি উপাসনা করতে জানো, তাহলে তুমি যে আসল জিনিসটা, তোমার এই যে এত যজ্ঞ, এত দান ধ্যান, এত পূজা, এত তপস্যা, এগুলির কিচ্ছু দরকার নেই, কারণ এগুলি শুধু একটা কাজ। তুমি একটা কাজ করছো, এখান থেকে তুমি কিছু ফল পাবে না। এটা বুঝে তুমি যদি বেদ উদ্ধার করো, যেটা সত্যি, যেটা যথার্থ, এটা যদি তুমি উদ্ধার করতে পারো, তাহলে যেদিন তুমি উদ্ধার করতে পারবে, তুমি জগতের যে বন্ধন, এটা তোমাকে মুক্ত করে দেবে। এই বন্ধন থেকে তুমি মুক্ত হওয়ার তোমার যদি তাগিদ থাকে, তাহলে তুমি সত্যিকারের যেটা সত্যার্থ, সেটা তুমি বুঝার চেষ্টা করো, তাহলে তোমার মধ্যে কিন্তু এই ধরনের বন্ধন থাকবে না। এটাকেই ঠাকুর বলছেন, এটাকেই সত্যব্রত বলিয়া জানিবেন, অর্থাৎ সত্যকে উপাসনা করা, এটাকেই বলে। জয় রাম, জয় রাম। অপূর্ব চিঠি, যে চিঠি প্রতিদিন আমাদের পড়া উচিত, শোনা উচিত,
ধারণ করা উচিত। এই এই যে বেদবাণীর যেটা, সেটা যদি ইউটিউব থেকে কেউ দেখেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, বা যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে পরেও একটু ফলো করে দেবেন, যাতে পরবর্তী কোনো আমার বেদবাণী বা অন্য কোনো প্রসঙ্গ যাতে আপনারা দেখতে পান। কেননা বেদবাণী প্রত্যেকের পড়া উচিত, প্রত্যেকের শোনা উচিত। যত শোনা, যত পড়া যায়, তত মনের শোধন হয়। কেননা এই যে পরিষ্কার কথাটা যদি আমরা বুঝতে পারি, সত্যব্রতটা কি, সত্যের কেন উপাসনা করব, আমি তো যজ্ঞ করছি, আমি তো উপাসনা করছি, আমি তো তপস্যা করছি, আমি সাধনা করছি, আমি ধ্যান করছি, আমি দান ধ্যান করছি প্রচুর পরিমাণে, এটাই তো আমার আসল কাজ। কিন্তু এই কাজ করার ফলে ঠাকুর বলছেন এগুলো হচ্ছে কাজ, এই কাজের কোনো তুমি ফল পাবে না। তুমি ভাবছো মনে মনে যে তুমি যজ্ঞ করলে পরে তুমি অনেক ফল পাবে, তুমি দান করলে তুমি অনেক ফল পাবে, তুমি তপস্যা করলে তুমি অনেক তোমার প্রাপ্তি হবে, কিন্তু এগুলো সবটাই হচ্ছে একটা কাজ। এখান থেকে তুমি কোনো ফল পাবে না। এটা যদি তুমি উদ্ধার করতে পারো, যথার্থ যেটা, যেটা সত্য, যেটা জ্ঞানার্থ, অর্থাৎ বেদ যদি তুমি উদ্ধার করতে পারো, তাহলে এই যে তোমার ভেতরে যে কর্তা অভিমান, যে তুমি পারো সব করতে, আমি দান করতে পারি, আমি যজ্ঞ করতে পারি, আমি তপস্যা করতে পারি, এইখান থেকে যদি তুমি উদ্ধার হতে পারো, তাহলেই কিন্তু তোমাকে, মানে তুমি যদি এই সত্যিকারের জিনিসটা বুঝতে পারো, সত্যটা কি, তাহলে কিন্তু তোমার ভেতরে যে জগতের যে বন্ধন, এই বিশ্ব সংসারের যে বন্ধন, এখান থেকে তোমার মুক্ত হয়ে যায়। সাবিত্রী ব্রত যেটা, সেটাকে তুমি জানবে ত্রিসন্ধ্যা, যে ব্রাহ্মণ যে ত্রিসন্ধ্যা করে তা সেটা বলে জানবে। কোনো কিছুতেই যজ্ঞ, দান, তপস্যা, এগুলি এগুলি কিন্তু কোনো মানে কাজ ছাড়া আর কিছু না। এখান থেকে তোমার কোনো পাওয়া বা তুমি কিছু ফল আশা করতে পারবে না। তাহলে যদি তোমার জগৎ থেকে তুমি যদি বন্ধন থেকে মুক্ত হতে চাও, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের যা বন্ধন, এখান থেকে মুক্ত হতে চাইলে তোমার সত্যি যেটা, সেই সত্যিটাকে তোমার বুঝতে হবে। সত্যির যে অর্থ, সত্যি বলতে কী বোঝায়, সত্যকে কি বলে, এটা যদি যথার্থ কী, কোনটা নিত্য, কোনটা স্থায়ী, কোনটা অনিত্য, কোনটা অস্থায়ী, এটা তুমি বুঝতে পারবে তোমার ভেতর থেকে যদি কর্তার অহংকার চলে যায়। এই বন্ধনগুলি যদি মুক্ত করতে পারো নিজের মন থেকে, তাহলে কিন্তু তুমি সত্যকে তুমি ধরতে পারবে, আঁকড়ে ধরতে পারবে, এবং তখন তুমি সত্যকে উপাসনা করতে পারবে। ঠাকুর বলছেন একেই সত্যব্রত বলে। জয় রাম, জয় রাম।